হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু নারুস ব্লগ। আজকে আমরা যাচ্ছি তারাপীঠ। সবার কাছে আগেই সরি বলছি, কারণ প্রথম থেকে আমাদের ভিডিওটা চালু করা হয়নি। আমরা রাস্তায় বেরোনোর পরের থেকে গাড়ির থেকে ভিডিওটা চালু করছি। প্রথমে আমাদের ইচ্ছা ছিল না ব্লগের, শুধু মাকে দর্শন করার জন্য যাচ্ছিলাম। তো চলো যাই, মাকে দর্শন করি এবং মায়ের পুজো দেব, এবং তার সাথে তারাপীঠ মহাশ্মশানে কিছু ভিউ দেখব। এখানে এসেই হোটেল ভাড়া করে আমরা আউট সিন দেখতে আসলাম। পুল ছিল, একটা ছোট পার্ক টাইপের ছিল। তো চলে এসেছি আমি। দেখো, আগে বলো আমাকে দেখতে কেমন লাগছে একটু বলো। अरे बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो, तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। আর তারপর দেখো এখানে এসে ছেলেরা করছে কি, শুধু দেখো দেখো, বাচ্চাদের মতো খেলা শুরু করে দিয়েছে এরা এসে। এরপর দেখো, এরা যেখানেই যায় সেখানেই শুধু মাস্তি করতে থাকে। আরেকজনকে দেখায়, দাঁড়াও। এরপর একজন চলে গেছে জল চেক করতে, ঠান্ডা না গরম। দারুণ ঠান্ডা, যার জন্য সে বলছে আমি আর নামবো না। তো আমি দেখি নামতে পারি নাকি। এরপর রাত অনেক মজমস্তি করে বেরিয়ে পড়লাম রাতে। একটু রেস্ট নেওয়ার পর রাতে বেরোলাম একটু মাকে দর্শন করার জন্য এবং তারাপীঠ মহাশ্মশানে কী হচ্ছে না হচ্ছে সেগুলো দেখার জন্য। তো দেখো, সবাই এখন জল ঢালতে যাচ্ছে, যেহেতু পূর্ণিমা আছে সেই জন্য জল ঢালতে যাচ্ছে। আর দূরে একটা জায়গায় দেখো কত সুন্দর আতশবাজির খেলা চলছে। সুন্দর লাগছিল ভিউটা, আতশবাজির খেলাটা। যতটা সম্ভব পারলাম তোমাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম। বলতে বলতে পৌঁছে গেলাম তারা মায়ের মন্দিরের গেটের সামনে। এই গলিটা দিয়েই মায়ের মন্দিরের সামনে যেতে হয়। তো আমরাও গুটি গুটি পায়ে মায়ের দর্শন পাওয়ার জন্য চলে যাচ্ছি। তো আমরা পৌঁছে গেছি মহাশ্মশানে। এখানে চলছিল একটা যজ্ঞ। চলো দেখা যাক কি কি হয়। আমি বারে বারে শুধু বলি আমি জ্ঞানী, আমি স্তহীন ভক্তিহীন ক্রিয়াহীন, তুই মা মা বলে তোমার চরণে আমি আমার পুষ্পাঞ্জলি অর্পণ করি। তোমার পূজা তুমি তোমার মুখ গ্রহণ করো, তাই দয়া। এরপর চলো দেখা যাক আর কোথায় কি কি হচ্ছে না হচ্ছে। সামনের দিকে যাই এগিয়ে, এবং এই মহাশ্মশানে, তারাপীঠ মহাশ্মশানে সমস্ত রকম সন্ন্যাসীরা কোথায় কি করছে সেগুলো দেখা যাক। দেখো, এখানে সমস্ত সন্ন্যাসীরা থাকেন, তাদের সাধনা করেন। দেখুন, এগুলোকে সবাই মোমবাতি, কেউ ধূপ জ্বালিয়ে এ করছে। এখানে চলছে পুজো। এরপর আমরা চলে আসলাম কিছু কেনাকাটা করতে। যেমন একটা বড় দোকান ছিল যেখানে হচ্ছে নানান রকম পাথর, রুদ্রাক্ষ, শঙ্খ এবং অনেক জিনিস যেগুলো আমরা দেখছিলাম। কিন্তু এখানে দেখে মনে হলো জেনুইন জিনিস খুব কম, এবং সেগুলো দেখে আমাদের পছন্দ হলো না। তাই আমরা আর এখান থেকে কিছু নেইনি। তো আমরা চলে গেলাম পুরো ফুল মার্কেটটা দেখতে, কেমন কি আছে, কোথায় কি আছে সেগুলো দেখতে। তোমরা দেখো, এখানে শুধু মায়ের ছবি এবং নানা রকম জিনিস। এরপর চলে আসলাম মায়ের দর্শন করতে। তো দেখো, মন্দিরে ঢুকছি। অবশ্যই এটা মেন মন্দিরটা না, মেন মন্দিরের যে গেট সেই গেট দিয়ে ঢুকছি। তো এখানে আমাদের ভিডিও অ্যালাউ আছে, কিন্তু মেন মন্দিরের ভিতরে কোনো ভিডিও অ্যালাউ নেই। তো আমরা বাইরের থেকে সেই জন্য মাকে দেখার জন্য আর তোমাদেরকে দেখানোর জন্য আমরা বাইরের থেকে যতটা সম্ভব পারবো মায়ের দর্শন দেওয়ানোর চেষ্টা করব। তো দেখো, শুধুমাত্র মাকে একবার দেখার জন্য কতগুলো মানুষ অপেক্ষা করে আছে। তো দেখো, মায়ের মন্দিরের গেট এখন বন্ধ আছে,
কিছুক্ষণের মধ্যেই মায়ের মন্দিরের গেটটাও খুলে দেবে। মন্দিরের সামনেই চলছিল একটি হোমযজ্ঞ, তো সেখানেও একটু দেখো কেমন কি। এই যে মায়ের মন্দির খুলে দিয়েছে, দেখো মাকে দেখার ইচ্ছা এবং আশা সবারই থাকে, হয়তো সবার সবসময় হয়ে ওঠে না, কিন্তু এই যে এই উপস্থাপনার মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরছি মায়ের কে দেখার একটু প্রচেষ্টা, দেখানোর একটু প্রচেষ্টা যাকে বলতে পারো। আমি দেখানোর কেউই না, মা যদি ইচ্ছা করে মা সবাইকে দেখা দেবে। আর আমার এই ভিডিওর মাধ্যমে একটু দেখানোর প্রচেষ্টা করছি। তো দেখো মায়ের মন্দির খুলে দিয়েছে, মাকে দেখো সবাই। এখন বন্ধ করে দিল আবার, তো কারণ মাকে এখন সাজানো হবে, তো আমরা বাইরের থেকে দেখছিলাম এগুলো। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম মায়ের পুজো দেওয়ার উদ্দেশ্যে। চলো যাওয়া যাক, আমাদের টোটো গাড়িতে করে যাচ্ছি, কারণ আমরা যে হোটেল থেকে স্টে করেছি সেখান থেকে বেশ খানিকটা দূর। তো মায়ের মন্দিরের কাছে এসে পৌঁছে গেছি, এখানে নেমেছি, টোটো ভাড়া মিটিয়ে আমরা মায়ের মন্দিরের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। তো যাওয়ার পথে মায়ের মন্দিরে পুজো দেওয়ার আগে পান্ডা ঠিক করতে হয়, তো পান্ডার সাথে কথাবার্তা চলছে যে কেমন কি কোথায় কিভাবে পুজো দেব সেভাবে। এবার কথাবার্তা বলার পরে আমরা পুজো দেওয়ার উদ্দেশ্যে ডালা নিয়ে বেরিয়ে পড়েছি। তো মায়ের মন্দিরে পৌঁছে গেছি, শুধু দেখো মায়ের মন্দিরটা একবার দেখো শুধু, আর এখানে মাকে পুজো দেওয়ার জন্য কত মানুষ দাঁড়িয়ে আছে শুধু সেটা দেখো, প্রচুর মানুষ। তো আমরা একটু তাড়াতাড়ি এসেছি, এই সময় একটু মানুষ ভিড় কম আছে, তো দেখো তাও কত মানুষ মায়ের মন্দিরে পুজো। তো পুজো দেওয়া শেষ, বাড়ির দিকে বেরোলাম। সবাই জানো মায়ের মন্দিরের ভিতরে মোবাইল অ্যালাউ নেই, তাই ভিতরে কোনো ভিডিও হয়নি। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমরা এর পরবর্তীতে আরও নতুনভাবে নানান রকমভাবে আরও অনেক তথ্য নিয়ে ভ্লগটা করার চেষ্টা করব। যেহেতু আমাদের শুধুমাত্র মায়ের দর্শনের আসার উদ্দেশ্য ছিল, তাই প্রথম থেকে এবং সম্পূর্ণ সেইভাবে কোনো ভিডিও করা হয়নি, তাই সম্পূর্ণভাবে তথ্য তোমাদের সামনে কারোর সামনে তুলতে পারিনি। তো এর পরের বার চেষ্টা করব আরও ভালোভাবে তারাপীঠ তথা সমস্ত স্থানের ভ্লগ এবং সমস্ত রকম তথ্য তোমাদের সামনে তুলে ধরার। ধন্যবাদ, পাশে থাকবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। ধন্যবাদ।